তো সম্প্রতি মুক্তি পেয়েছে গেম চেঞ্জার ডিরেক্টর শঙ্করের মেগা বাজেট ছবি। এই ছবির মুখ্য চরিত্রে আমরা সাউথ সুপারস্টার রামচরণকে দেখতে পাবো। ট্রিপল আর এর পর তাকে আমরা আবার নতুনভাবে এই মুভিতে প্রথমবারের মতো দেখতে পাচ্ছি। এই মুভির বাজেট অনেকটাই বেশি বলা হচ্ছে। ইন্টারনেট ঘাটলে দেখা যাবে এই মুভির 3টে গান বানাতে সর্বমোট 80 কোটি টাকা খরচ হয়েছে, যে টাকায় মার্কোর মতো 3টে ছবি বানানো হয়ে যেত। অনেকেই এটাকে আল্লু অর্জুনের পুষ্পার সাথে তুলনা করছে, কারণ আর কিছুই নয়, সাউথ সুপারস্টার রামচরণ রয়েছে বলে, যাকে আমরা শেষবারের মতো ট্রিপল আর মুভিতে দেখেছিলাম। তাই রিলিজের আগে পর্যন্ত একটা ধারণা ছিল যে এটা কিছু একটা করে দেখাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা 1995 মুক্তি পাওয়া নায়ক সিনেমার একটা মডার্ন ভার্সন। তবে কিছু কিছু সময় এর এডিটিং দেখে আপনার মনে হতেই পারে এটা নায়কের কপি। এডিটিং এতটাই বাজে, হঠাৎ হঠাৎ করে কোন সিন চলে আসছে আমরা বুঝতে পারছি না, সিনের কোনো এন্ডিং নেই। মুভির ভালো দিক বলতে এটা সারা অরাজকতাকে তুলে ধরার একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছে। রামচরণের অ্যাকশন বেশ ভালো, তার বিপরীতে ভিলেন হিসেবে সূর্যাকে বেশ মানিয়েছে। তবে এই সিনেমার হিন্দি ডাব এই ভিলেনের সাবলীল অভিনয়টা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। রামচরণের সাথে আমরা কিয়ারা আডবাণীকেও দেখতে পাবো, সে শুধুমাত্র সিনেমার অযাচিত 3টে গানে আমরা দেখতে পাই। আদতে সে যদি না থাকতো তাহলে বিশেষ কোনো সমস্যা হতো না, গান 3টে না থাকলে বরং সিনেমার গল্প আরেকটু স্ট্রং হতো। সব মিলিয়ে গেম চেঞ্জার একটা পুরনো যুগের সিনেমার মডার্ন ভার্সন। মাঝে মাঝে অবশ্য সেটাও পূরণ করতে পারবে না। বাজেট যতই বেশি হোক না কেন, আয়ের দিক থেকে সিনেমাটা অনেকটাই পিছিয়ে থাকবে। রামচরণের জন্য কিছুটা আয় সাউথে করতে পারলেও সপ্তাহ শেষে আয় তুলতে অনেকটাই প্রবলেম আছে।